হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এখন মূলত আমরা কথা বলবো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন নিয়ে। ওকে? তো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বিকজ প্রিভিয়াসলি আমরা লিনিয়ার রিগ্রেশন কীভাবে কাজ করে দেখছিলাম, তারপর পলিনোমিয়াল রিগ্রেশন কীভাবে কাজ করে সেটাও দেখছিলাম, এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ওকে? তো সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ফাইনাল গোল, সেটা কি? একটা নিউমেরিক্যাল ভ্যালু প্রেডিকশন করা, তাই না? তো আমরা যে ভ্যালুটা প্রেডিকশন করতেছি, এখন এই প্রেডিকশন রেজাল্টটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে আমাদের তো এভালুয়েট করার দরকার আছে, তাই না? তো বিষয়টা তো এরকম না যে আপনি ডাটা নিয়ে কাজ করতেছেন এবং সেই ডাটার উপর বেস করে একটা মেশিন লার্নিং মডেল তৈরি করছেন এবং ও যা প্রেডিকশন দিচ্ছে সেটাই রাইট। ও তো অনেক সময় ভুল প্রেডিকশন দিতে পারে, বা আপনি বুঝবেন কেমনে যে ও কতটুকু পারফেক্ট প্রেডিকশন দিচ্ছে? এই জন্য আপনাকে মেশিন লার্নিং মডেলটাকে ইভালুয়েট করা লাগবে, তাই না? তো অলরেডি আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটার উপর বেস করে আমরা মডেলটাকে অ্যানালাইসিস করব যে সে কত ভালো পারফরমেন্স করতেছে, এবং এই কাজটাই মূলত করা হয় আর স্কোয়ার্ড ভ্যালু ইভালুয়েশন করার মাধ্যমে, বা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। ওকে? তো আমরা দেখি যে আমাদের গোলটা আসলে কী ছিল। প্রিভিয়াসলি আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের কাছে তিনটা জাস্ট স্যাম্পল আছে, ফর এক্সাম্পল এই তিনটা। তো এর উপর বেস করে আমরা লিনিয়ার রিগ্রেশন দিয়ে মেশিন লার্নিং মডেল ফিট করি, বা পলিনোমিয়াল দিয়ে করি, অথবা গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আমরা যেভাবেই করি না কেন, আমাদের টার্গেট কি? টার্গেট কিন্তু ফিক্সড, যে আমরা প্রাইসের ভ্যালু প্রেডিকশন করব, তাই না? এবং প্রাইসের ভ্যালু একটা নিউমেরিক সংখ্যা। তো সো দ্যাট এটা আসলে রিগ্রেশন, তাই না? সো এই যে রিগ্রেশন মডেলকে ইভালুয়েট করব, এই রিগ্রেশন মডেল ইভালুয়েট করার কিন্তু ওয়ে কিন্তু এই একটাই, মানে যদি আপনি অ্যাকিউরেসি ইভালুয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এটাই আপনাকে ক্যালকুলেট করতে হবে। এবং অ্যাডিশনালি আপনি কি ক্যালকুলেট করবেন? যেটা প্রিভিয়াসলি আমরা দেখছিলাম কস্ট ফাংশন, আমরা এমএসি জানি, তারপর হইতেছে আমরা এমএই জানি, তারপর আরএমএসি জানি, তাই না? এগুলো হইতেছে মূলত কমন অ্যাপ্রোচ। এখন দেখেন, আমি ধরে নিচ্ছি আমরা তিনটা স্যাম্পলের উপর বেস করে মডেল তৈরি করছি। এখন সেই মডেলটা আদৌ কেমন ভালো পারফর্ম করতেছে এটা বোঝার জন্য আমরা এই ভ্যালুগুলো দিয়ে আমরা মডেলটাকে টেস্ট করতে পারি। এই ভ্যালুগুলো দিয়ে আমরা মডেলকে বলতে পারি, ঠিক আছে তুমি প্রেডিকশন করো এবার। ওকে? তো প্রেডিকশন করছে কিছু একটা, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আমরা একটা প্রেডিকশন ভ্যালু পাবো। এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স নিশ্চয়ই থাকবে, তাই না? তো এই যে ডিফারেন্সগুলো থেকে কিভাবে আসলে আমরা অ্যাকিউরেসি ক্যালকুলেট করতে পারি, সেটাই আমি এখন কথা বলবো। ওকে? তো একটা জিনিস ক্লিয়ার থাকা ভালো, এই আর স্কোয়ার্ড ভ্যালু বা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এটা শুধুমাত্র লিনিয়ার রিগ্রেশনের জন্য না, এটা পলিনোমিয়াল রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, বা নিউরাল নেটওয়ার্ক, দুনিয়ায় যত রিগ্রেশন মডেল আছে সব রিগ্রেশন মডেলকে ইভ্যালুয়েট করার এই অ্যাপ্রোচ। ওকে? তো এটা কীভাবে কাজ করে দেখি। দেখেন, এটা এভাবে কাজ করে, সেটা হলো যে অ্যাকচুয়ালি আপনার যে ইন্ডিপেন্ডেন্ট যে ফিচারগুলো আছে, সেই ফিচারের রেসপেক্টে আসলে আপনার ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলটা আছে, বা ওয়াই আছে, বা টার্গেটেড যে ভ্যারিয়েবলটা আছে, সেটা আসলে কত ভালো ফিট করছে। ওকে? এটা মূলত আমরা ইভালুয়েট করব, এবং এর যে রেঞ্জ, এই রেঞ্জটা হইতেছে -∞ থেকে +1 মধ্যে। সো আপনি 0 থেকে 1 বলতে পারেন মোস্ট অফ দ্য কেস, কারণ মাইনাসে নর্মালি যায় না। তো আপনি 0 থেকে 1 বলতে পারেন, বাট সাম ওয়ার্স্ট কেসে আসলে নেগেটিভও হইতে পারে। তো ম্যাক্সিমাম হচ্ছে 1। তো এটা আসলে রেজাল্টটা দেবে হচ্ছে প্রবাবিলিটি স্টাইলে, মানে কীরকম ধরেন 0.89, তার মানে আপনাকে বুঝতে হবে যে 89% অ্যাকিউরেসি। যদি রেজাল্ট দেয় হচ্ছে 0.70, তার মানে আপনাকে বুঝতে হবে 70% অ্যাকিউরেট অ্যান্সার দিচ্ছে। ওকে? তো এই যে দেখেন, আমাদের রিয়েল লাইফের ডাটা এরকম থাকতে পারে যে এরকম। ওকে? তো আপনি যদি এখানে লিনিয়ার রিগ্রেশন ইউজ করেন, তো লিনিয়ার রিগ্রেশন মডেলটা যদি ফিট করে দেখেন, ও তো সব ডাটা পয়েন্ট টাচ করে যাইতে পারবে না, তাই না? তো এক্ষেত্রে কি আসবে? এই যে ভ্যালুটা, এটা তো প্রেডিকশন করবে এই জায়গায়, এইটা প্রেডিকশন করবে এই জায়গায়, তার মানে এই যে মাঝখানে যে ডিফারেন্সটা, এটা তো একটা এরর আসবে, তাই না? মানে একটা লস, তাই না? তো এর কারণে আমাদের মানে ইন জেনারেল কেস যে রিগ্রেশন পারফরমেন্স, সেটা সাধারণত মানে 1% হয় না, 1%-এর কম হয়। সেটা খুব ভালো মডেল হইলে হয়তো বা 95% হইতে পারে, বা 90% হইতে পারে, বা 80% হইতে পারে। ওকে? এটা ডিপেন্ড করে, আপনি বলতে পারবেন না যে এত পার্সেন্ট হইলে ভালো। এটা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে, বা ডাটার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো। ওকে? তো আপনি যদি এটা ইভালুয়েট করতে চান,
তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা খুবই সিম্পল, আপনি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবেন, 1 মাইনাস এসএস আরএস ডিভাইডেড বাই এসএস টিওটি। এখন এই এসএস আরএস মানে কি? আরএস মানে হচ্ছে সাম অফ স্কোয়ার অফ রেসিডুয়াল। এখন রেসিডুয়াল কি? রেসিডুয়াল হইতেছে মূলত অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড, এই যে ভ্যালুগুলো আছে এদের মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই হচ্ছে মূলত রেসিডুয়াল। ওকে, তো আপনি যখন এটাকে ভাগ করবেন, করে জাস্ট 1 থেকে বিয়োগ করবেন, করলে আপনি একটা রেজাল্ট পাবেন, সেটা পাবেন 0 সামথিং কিছু একটা পাবেন। এটাই হচ্ছে মূলত অ্যাকিউরেসি। এখন যদি আপনি আর স্কোয়ারের ভ্যালুটা 1 পান, এর মানে হইতেছে পারফেক্ট ফিট, মানে এটা খুবই ভালো মানে ফিট হয়েছে। তো কোনো মডেল থেকে যদি আমরা 1 আর স্কোয়ার ভ্যালু পাই, ইট মিনস সে 100% সে অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে। তো নর্মালি এটা হয় না, রিগ্রেশন কেসে এটা হয় না। ওকে, আর যদি 0 পাই তার মানে কি, লাইক এটা ভালো মডেল না। অ্যান্ড আপনি যদি সেটা পান 0.50, তার মানে এটা হচ্ছে মাঝামাঝি, এটা ভালোও না, এটা খারাপও না। সো এই ধরনের মডেল দিয়ে আমাদের লাভ নাই। নর্মালি আমাদের চেষ্টা করতে হয় সবসময় 1-এর কাছাকাছি থাকার জন্য, মানে লাইক অ্যাটলিস্ট 70 বা 80%-এর উপরে থাকার জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে সেটা আমরা বলতে পারি যে একটা এআই ইউজ করে আমরা একটা ভালো কিছু করছি যেটা প্রেডিকশন করতে পারতেছে, অ্যাটলিস্ট কিছু প্রেডিকশন করতে পারতেছে। ওকে, সো আমাদের টার্গেটে থাকে হচ্ছে যত ক্লোজ টু 1 আমরা যাইতে পারি। এই জন্য আমরা অনেক কিছু করি, আমরা স্টেপ বাই স্টেপ সামনে আরও অনেক কিছু দেখব। বাট আপনি যত কিছুই করেন না কেন, ফাইনাল যে মডেলটা আসবে সেই মডেলটাকে যদি আপনি ইভ্যালুয়েট করতে চান, আপনাকে এভাবেই ইভ্যালুয়েট করতে হবে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা ব্যাপার আছে যে আপনি একটা নির্দিষ্ট মডেল, সেই মডেলটা আসলে সেই মডেলের কস্ট কত সেটা যদি ইভ্যালুয়েট করতে চান, যেটা যদিও প্রিভিয়াসলি আমি বলছিলাম, আমি আবার বলতেছি, এটা হচ্ছে এমএসি, এমএই এবং আরএমএসি। এই এমএসি এবং এমএই এর ভ্যালুকে ইভ্যালুয়েট করতে পারেন, কীভাবে করতে হয় সেটা আমি অলরেডি আলোচনা করছি। তারপর আমি আবার বলতেছি, অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন, এটা যদি এমএই কস্ট ফাংশন ইউজ করেন সেক্ষেত্রে এটার কোনো স্কোয়ার্ড হবে না, জাস্ট মডুলাস। আর যদি এমএসি ইউজ করেন সেক্ষেত্রে স্কোয়ার্ড হবে, আর আরএমএসি ইউজ করলে এমএসিটাকে রুট করতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড যতগুলো স্যাম্পল থাকবে, মানে টেস্টিংয়ের জন্য যতগুলো স্যাম্পল আপনি ইউজ করবেন, প্রত্যেকটা স্যাম্পলের জন্য আপনি এটা ক্যালকুলেট করবেন, মানে প্রথম স্যাম্পল প্লাস দ্বিতীয় স্যাম্পল, এভাবে শেষে এন দিয়ে ভাগ দিবেন। তো এই হইল মূলত আমাদের মোটামুটি রিগ্রেশন মডেল নিয়ে কাজ করার কি আমাদের অভিজ্ঞতা বা অভিজ্ঞতার আলোকে আমরা ফাইনাল পারফরমেন্সটা কীভাবে ইভ্যালুয়েট করতে পারি সেটা আমি শেয়ার করলাম। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা নিউরাল নেটওয়ার্কও যদি আমরা ইউজ করি এবং সেটা যদি হয় রিগ্রেশন পারপাসে, সেক্ষেত্রেও আমাদের এইভাবেই আসতে হবে। ওকে, তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।